চৈতন্য চরিতামৃতে একটা শ্লোক রয়েছে, সেখানে বলা হচ্ছে অরসজ্ঞ কাক চষে জ্ঞাননিম্ব ফলে, রসজ্ঞ কোকিল খায় প্রেমাম্র মুকুলে। তো অরসজ্ঞ কাক সে কি করে, এত ফল থাকতে সে নিমের ফল, সেই তেতো রস আস্বাদন করে নিমের ফল চষে। হরে কৃষ্ণ, সবাইকে স্বাগত। আমি শানু কথায়। একবার বিলেতের এক ব্যবসায়ী, তিনি ভারতবর্ষে এসেছিলেন ব্যবসা করার জন্য। গল্পের শুরুতেই বলে রাখি, ওনার বেশ বড় বড় দাড়ি ছিল। ব্যবসার উপলক্ষে তিনি ভারতবর্ষে আসার পর আঁশওয়ালা দেশি মিষ্টি আম একবার খেয়েছিলেন এবং ওনার খুব ভালো লেগেছিল সেই আম। তারপর কিছুদিন ব্যবসা করার পর যখন বিলেতে আবার ফিরে গেলেন ছুটিতে, সেখানে গিয়ে তার স্ত্রী, পুত্র, পৌত্র, আত্মীয় স্বজন সবার কাছে আমের খুব প্রশংসা করলেন যে পৃথিবীতে আমের মতো এত সুন্দর ফল আর হতে পারে না। এটা গ্রীষ্মপ্রধান দেশে প্রচুর পরিমাণে পাওয়া যায়। এরকম অনেক কথা বলার পর তার পুত্র পৌত্রদের মধ্যেও এই আম খাওয়ার একটা ইচ্ছা জাগলো। তো যখন আম খাওয়ার ইচ্ছা জেগেছে, তো ছুটি শেষ হওয়ার পর তারাও একবার ভারতবর্ষে আসার ইচ্ছা পোষণ করলে সেই ব্যবসায়ী তাদেরকে নিয়ে ভারতবর্ষে এলেন। কিন্তু ততদিনে সেই গ্রীষ্মকাল তথা আমের সিজন চলে গিয়েছে। তো একদিন কথা প্রসঙ্গে ঘরের মধ্যে যখন এই মিষ্টি আমের কথা উঠেছে আবার, তখন সেই ব্যবসায়ীর পৌত্রগণ তারা আম খাওয়ার জন্য জেদ ধরলেন। তখন পিতামহ খানসামাকে কিছু পাকা তেঁতুল আর কিছু গুড় নিয়ে আসার জন্য বললেন। তারপর সেটাকে মেখে দিতে বললেন। যখন পাকা তেঁতুল আর গুড় মেখে খানসামা নিয়ে এলো, তখন সেই বড় সাহেব, সেই ব্যবসায়ী কি করলেন, সেই পাকা তেঁতুল আর গুড়ের যে মিশ্রণ সেটা নিয়ে নিজের দাড়ির মধ্যে মাখিয়ে নিলেন। তারপর কি করলেন, তার যে ছোট ছোট পুত্ররা ছিল তাদেরকে ডাকলেন, তোমরা কারা কারা আম খেতে চাও আমার কাছে আসো। তো সবাই সেখানে আম খাওয়ার জন্য উপস্থিত হলে বড় সাহেব তার নিজের দাড়ি চুষতে চুষতে বললেন যে এইটা দেখো, এইটা খাও, এইটা একদম দেশি মিষ্ট আমের মতো অম্লমধুর এবং আঁশযুক্ত। এটা তাদেরকে বুঝিয়ে দিলেন। তো ছোট ছোট সেই ছেলেরা এই সাহেবের দাড়িতে মুখ লাগিয়ে চুষতে শুরু করলো। তো তারা আমের স্বাদ পেয়ে, যেহেতু দাদু বলেছে যে এটা আমের স্বাদের মতো, একেবারেই আমের স্বাদ, এটাই আম, তো ছোট বাচ্চা সে সরল মনে সেটা খেয়ে সেটাকেই আম বলে ধারণা করে নিল। তো আমরা এতক্ষণ ধরে যার গল্প শুনলাম, আমরা সবাই হয়তো, আপনারা যারা শুনছেন হাসছেন যে কি বলছে, দাড়ির মধ্যে কেউ তেঁতুল মাখিয়ে সেটা থেকে আমের স্বাদ কিভাবে কেউ নিতে পারে। হ্যাঁ, তো এই জড়জগতে আমাদের মধ্যেও এরকম অনেক মানুষ আছে যারা ইন্দ্রিয়ের দ্বারা জড়জগতের এই জ্ঞান সংগ্রহ করে, যারা ইন্দ্রিয় উপলব্ধ জ্ঞান দ্বারাই যাদের রাজ্য সীমাবদ্ধ, তারা অপ্রাকৃত রাজ্যের কথা, অপ্রাকৃত বস্তু, ভগবান, তারা এই সমস্ত কিছুর কথা, ভক্তের অর্থাৎ বৈষ্ণবের অথবা ভগবত ধামের নাম, রূপ, গুণ, লীলা কথা উপলব্ধি করার চেষ্টা করে না। তারা সব কিছু কি ইন্দ্রিয় গ্রাহ্য বস্তু ইত্যাদির মাধ্যমে তারা সেটাকে বুঝে নিতে চায়। তাদের কার্য অবস্থা অনেকটা এই যে শিশু, মানে নাতি নাতনি যারা ছিল তাদের দাড়ি চষার মতো ব্যাপার। কেউ একজন এসে আমাদের বলে দিল, হ্যাঁ ঠিক আছে, এইরকম। তাদের কোনো বিশেষ জ্ঞান নেই সেই বিষয়ে। প্রাকৃত সহজিয়াগণের অপ্রাকৃত লীলার আস্বাদনের চেষ্টাও এইরকম। বৈষ্ণব বিরোধীগণও এইরকমভাবে অপ্রাকৃত বৈষ্ণবগণকে মাপিতে গিয়া তারা বঞ্চিত হন। জড় সাহিত্যিক, জড় ঐতিহাসিক, বৈজ্ঞানিক ও নির্বিশেষবাদী দার্শনিক প্রভৃতি জাগতিক লোক যত বড় পণ্ডিতই হন না কেন, শুদ্ধ ভক্ত, শুদ্ধা ভক্তি বা প্রেম ও ভগবানের সম্বন্ধে যে ধারণা করেন তাও এই প্রকার। অর্থাৎ তারা প্রকৃত বস্তু আস্বাদন বা উপলব্ধি করতে পারেন না। তারা এইরকমভাবে আম খাওয়ার নামে দাড়ির মধ্যে তেঁতুল লাগিয়ে চষার মতো। চৈতন্য চরিতামৃতে একটা শ্লোক রয়েছে, সেখানে বলা হচ্ছে অরসজ্ঞ কাক চষে জ্ঞাননিম্ব ফলে, রসজ্ঞ কোকিল খায় প্রেমাম্র মুকুলে। তো অরসজ্ঞ কাক সে কি করে, এত ফল থাকতে সে নিমের ফল, সেই তেতো রস আস্বাদন করে নিমের ফল চষে। আর রসজ্ঞ কোকিল খায়
প্রেমাম্র মুকুলে। সে কি করে, সে আমার যে মুকুল যেটা অত্যন্ত সুস্বাদু সুমিষ্ট সেটা সে আস্বাদন করে। সেখানে জ্ঞানী এবং ভক্তের মধ্যে পার্থক্যের কথা বলা হচ্ছে। তো আমরা সবাই এই প্রেমাম্র মুকুল যেটা কৃষ্ণ প্রেমের রস আস্বাদন করতে পারি সেই প্রার্থনা করে আজকের ভিডিও এখানেই সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।